হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার জুঁই ফুলের গাছ। যারা ছাদ বাগানে বা আঙিনা বাগানে একটু সুগন্ধি ফুল খুঁজছেন, আমি বলবো অবশ্যই এই জুঁই ফুলটি আপনাদের টবের মাটিতে হোক বা বাগানের মাটিতে হোক অবশ্যই প্রতিস্থাপন করুন। সারা বাগান গন্ধে ভরিয়ে রাখবে। খুব সুন্দর এই জুঁই ফুল আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। দারুণ দারুণ এই ফুল যখন ফুটে থাকে খুব সুন্দর দেখতে লাগে। তাই যাই হোক, এই ফুল গাছটি আমি রিপোর্টিং করব। নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখবেন। এই গাছটি আমার রিপোর্টিং করার সময় হয়ে গেছে, প্লাস এখন এই এক হাতে যেহেতু ভিডিও করছি সেই জন্যে আমি ওই বালতিতে ছিল, প্লাস্টিকের বালতিতে, সেটাকে ভেঙে খুলে নিলাম আমি। এই দেখুন এরম হয়েছে। আর নিচের রুটগুলো আমি কেটে নেব। নতুন বাগানিরা খুব ভালো করে দেখবেন। অনেকের ধারণা থাকে যে রুট কাটলে গাছ নাকি মারা যায়। না বন্ধুরা, নিচের এই যে রুটগুলো এইভাবে কাটতে হবে। এইভাবে কিন্তু কাটতে হবে, কোনো প্রবলেম নেই। নির্দ্বিধায় নির্ভাবনায় আমি বলছি এইভাবে কাটতে থাকুন। এবারে আমি একা হাতে ভিডিও করছি, তো একা হাতে ক্যামেরা ধরেছি, একা হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে দেখাতে। আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন, তারা তো দেখবেনই। নতুন যারা দেখবেন একটু কষ্ট করে দেখবেন, এটা আমার অনুরোধ বলতে পারেন। একটু কষ্ট করে দেখুন। তাই যাই হোক, এইভাবে নিচের রুটগুলো আপনারা এইভাবে মাটি সমেত এইভাবে একটা নিড়ানি বা একটা যাই হোক কিছুর সাহায্যে আপনারা কেটে দেবেন আস্তে আস্তে। আর ওপরের রুট কাটার কিচ্ছু দরকার নেই, ঠিক নিচেরটাই কেটে নিচের যাবতীয় শেকড়গুলো কেটে ফেলবেন। আর এখন আমি শাখা থেকে এখন প্রুনিং করব না, কারণ এখন গাছে অনেক কুড়ি আছে। তো এখানে একটা আমি মাটির 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। ড্রেনেজ সিস্টেমটা ঠিক করা দরকার। এই যে হোলগুলো খোলাংকুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন ঢালু যে ওপরে উঁচু দিকটা ওপরে থাকবে আর ডাউন দিকটা নিচে থাকবে, যাতে জলটা ঠিকমতো বেরিয়ে যায়। এইবার এখানে কি দিচ্ছি, আমি বালির একটা স্তর করে দিচ্ছি। বালি, ছোট ছোট গ্রাভেলস নুড়ি, সেরকম একটা স্তর করে দেবেন, বা আপনারা ছোট ছোট স্টোন চিপও দিতে পারেন এই জায়গায়। এই ড্রেনেজ সিস্টেমটা খুব জরুরি, এটা খুব দরকার টবের গাছের পক্ষে। তো এটা আমি করে নিলাম। এইবার মাটি, কী ধরনের মাটি নেবেন? 50% নেবেন গার্ডেন সয়েল, আর 30% নেবেন কম্পোস্ট। সেই কম্পোস্টে আপনারা যে কোনো যে কাউডাং কম্পোস্ট গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, সেটা নেবেন 30%। তাহলে 50 আর 30 80। আর 20% নেবেন বালি। বালি টবের মাটির জন্য যাতে হালকা হয়, মাটিটা ওয়েল ড্রেনেজ হয়। আর সাথে নেবেন 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 2 চামচ কলার খোসার ডাস্ট, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো নিম খোল। আর এইসব দিয়ে আর কি, আর কিছু দেওয়ার দরকার নেই। এগুলো দিয়েই ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে মিশিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করবেন। এবার কি করবেন, এইভাবে তৈরি করা মাটি দিয়ে আগে নিচে একটা বেড করবেন। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। ওই তৈরি করা মাটিটা এই টবের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি। এইভাবে দিয়ে দেবেন আপনারাও। দিয়ে কি করবেন, আপনারা মাটিটা দিয়ে এইভাবে একটু চেপে দেবেন, একটু এইভাবে চেপে চেপে দেবেন, যাতে কি যেন এয়ার গ্যাপ না তৈরি হয়। এইভাবে চেপে দেবেন। দিয়ে এইবার গাছটিকে ঠিক মিডিল বরাবর আমরা বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দিলাম। আর ঠিক বাকি অংশটা এবার এই মাটি দিয়ে আমি বোঝাই করে নেব। যেহেতু আমি বললাম একা হাতে ভিডিওটা করছি, তো এইভাবে দেখুন, এইভাবে চেপে 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 সাইডে সব দিতে হবে মাটিগুলো। এইভাবে দেখুন আমি নিড়ানির সাহায্যে চেপে চেপে ভালো করে মাটিটা বসিয়ে দিচ্ছি। আমি নতুনদের জন্য ভিডিও করি, নতুনরা যাতে ভালো করে শেখে। আমার ভিডিও একটু বড় হয়। যারা জানেন বা যারা বড় ভিডিও পছন্দ করেন না,
তাদেরকে আমার একটাই কথা বলা, আপনারা আমার ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আমি ফালতু তর্কে জড়াতে চাই না। কারণ আমি নতুনদের শেখাই, যারা শিখতে চায়, যারা বলে দাদা এই গাছের ভিডিও করুন, এই সম্বন্ধে বলুন, আমি তাদের জন্য ভিডিও করি। তারা আমার দেখে, তারা থাকলেই হবে আমার। তাই যাই হোক, দেখুন এইভাবে আমি সাইডে ভালো করে মাটিটা বসিয়ে দিচ্ছি। ঠিক ভালো করে বসিয়ে দিলাম, আপনারাও ঠিক এইভাবেই বসিয়ে দেবেন। তা দেখুন আমার গাছটি রিপোর্টিং করা হয়ে গেল। আপনারাও, আপনাদের যদি এই গাছ থেকে থাকে জুঁই ফুলের গাছ, অবশ্যই আপনারা রিপোর্টিং করে নেবেন। রিপোর্টিং করলে কি হবে, আবার ও নতুনভাবে ফুল ফোটাবে, নতুনভাবে আবার ওর শিকড় বৃদ্ধি পাবে। আবার যখন যারা আর কি প্রুনিং করবেন, নতুনভাবে আরও শাখা আসবে। আমি এখন প্রুনিং করলাম না, আমি করেছিলাম আগে। তা যাই হোক, এবার আমি ভরপুর জল দিয়ে দেবো। আপনারা যখন গাছ বসাবেন বা রিপোর্টিং করবেন তখন ভরপুর জল দিয়ে দেবেন। আমিও ঠিক ভরপুর জল দিয়ে দিলাম। এইবার কি করব, এই গাছটিকে 3 দিন আমরা ছাওয়া জায়গায় রাখবো। 3 দিন পর থেকে আমরা কি করব, সানলাইটে দিয়ে দেবো। আর এইরকম যদি শুকনো ডাল থেকে থাকে তাহলে এইভাবে কাটার দিয়ে কেটে দেবেন। এইভাবে গাছকে সবসময় দেখতে হবে। তা যাই হোক, 3 দিন পর থেকে ফুল সানলাইটে রাখবো। আর গ্রীষ্মকাল, এখন টেম্পারেচার হাই, অতএব জল তো দিতেই হবে। তাও আপনারা একবার দেখে নেবেন, যদি মাটি ভিজে থাকে তাহলে জল দেবেন না, মাটি শুকনো দেখে তারপর জল দেবেন। কেন অতিরিক্ত জলে কী হয়, গাছ অনেক সময় মারা যায় জল বসে। তো যাই হোক, এখানে একটা আমি লাঠি বসিয়ে দিচ্ছি। লাঠি দিয়ে এই শাখাটাকে বেঁধে দেবো, দড়ি দিয়ে বেঁধে দেবো। মানে এই শাখাটা অনেক সময় শাখাগুলো হেলে যায়, সেই জন্য কী করব, এইভাবে একটা লাঠির সাপোর্ট দিয়ে দিচ্ছি আমি। নতুন বাগানিরা দেখুন, এই লাঠির সাপোর্ট দিয়ে দিচ্ছি আমি, দড়ি দিয়ে এটা বেঁধে দিয়ে দিলাম। এখানে অনেক কুঁড়ি এসেছে দেখুন। তাই এবার যেটা বলবো আমি, এইভাবে কুঁড়ি আসা মানেই গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে। সেই জন্য আমরা কি করব, জৈবভাবে 2 চামচ হাড় গুঁড়ো আর 2 চামচ কলার খোসার ডাস্ট দিয়ে মাটিতে ছড়িয়ে জল দিয়ে দেবো। আর যারা রাসায়নিকভাবে দিতে চান তারা কি করবেন, যে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, 1 চামচ লাল পটাশ 2 চামচ, সেখান থেকে 1 চামচ নিয়ে টবের কিনারা দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন। আর অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে রাখবেন, তারপরে রাসায়নিক সার প্রয়োগ করবেন। এটা অবশ্যই করুন, দেখবেন আপনাদের গাছে কুঁড়িগুলো খুব সুন্দর ফুটে যাবে। আর নতুনদের জন্য বলবো, এইভাবেই গাছ করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর আরেকটা কথা বলতে চাই, যাদের গাছে কুঁড়ি আসছে না, এত কুঁড়ি কিভাবে ধরাবেন, আপনারা কি করবেন, খুব পাতলা করে সর্ষের খোলের সাথে ডিএপি দানা একসাথে পচিয়ে খুব পাতলা করে মাটিতে ব্যবহার করুন মাসে 3 দিন, মানে 10 দিন অন্তর। বা যারা সর্ষের খোল পচাবেন না, তারা শুধু 10 ইঞ্চি পটের জন্য ধরুন 10টা ডিএপি দানা মাটিতে ছড়িয়ে জল দিয়ে দেবেন। এটা আপনারা মাসে 2 বার করুন, তাহলেই দেখবেন গাছে প্রচুর কুঁড়ি আসবে। আর এই যে কুঁড়ি থাকা বা ফুল ফুটতে থাকার সময় যদি একটা রাসায়নিক ব্যবহার করতে চান, তাহলে এনপিকে 10-26-26 1 চামচ নিয়ে আপনারা মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন। এটাও খুব ভালো রেজাল্ট হবে, প্রচুর ফুল ফুটবে, কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে, প্রচুর ফুলে ভরে যাবে গাছে। এটা আপনারা করতে পারেন। আর রোগ পোকা বলতে কি, অনেক সময় যে পাতাতে দেখবেন সাদা সাদা এক ধরনের পোকা হয়, তা সেই পোকা দমনের জন্য আপনারা কি করবেন, 15 দিন অন্তর যে কনফিটার 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতার এপিট ওপিট করে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, সেই পোকা আর আসবে না, গাছ খুব সুস্থ থাকবে। আর মাকড় হয় অনেক সময়, মাকড়ের জন্য খুব ভালো হচ্ছে কাকা জৈব কীটনাশক। 1 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন 15 দিন অন্তর, তাহলে গাছ ভালো থাকবে। আর এইরকম কুঁড়ি থাকাকালীন গাছে আপনারা পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজে জল অবশ্যই 7 দিন অন্তর আপনারা মাটিতে ব্যবহার করুন। এতে গাছ পটাশিয়াম পাবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে, কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে, ফুলগুলো খুব ভালো করে ফুটে
থাকবে গাছে। আশা করছি আপনাদের ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।